বলবে খেলা হয়ে গেছে, কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বলছেন ভুল হয়ে গেছে, শুনলেন? কিন্তু একটা খেলার মাঠ, সেই খেলার মাঠে কি এমন হলো যার জন্য রেফারিকে মারতে হলো? এই ভিডিও তো ইতিমধ্যে ভাইরাল, নেতার দাদাগিরি খেলার মাঠে। কিন্তু কেন? রেফারির সিদ্ধান্ত সেটাই নেতার না পছন্দ, তাই মাঠে ঢুকে রেফারিকে নেতা পেটালেন। মেদিনীপুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা রাজা খানকে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। এরপরই মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। একটা খেলা পরিচালনা করতে গিয়ে রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারি নন, নেতার দাদাগিরি থেকে রেহাই পাননি সাধারণ দর্শকও। ঝামেলা থামাতে গেলে তাদের উপরও চড়াও হন রাজা। খেলা দেখতে গেছিলাম, রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল, আমরা দেখতে গেছিলাম। দিয়ে এসে করে আমাকেও মানে বুঝলো শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে, ওরও কানে মেরেছে রড দিয়ে। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফারির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সেক্ষেত্রে কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফারিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। অভিযুক্ত রাজা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে। এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নিন। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়। আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে, যদি মাঠে রেফারিকে এটা করে থাকে। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। রেফারিকে লাথি মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রাজা খানকে। শ্রীঘরে যাওয়ার পথে তার দাবি ভুল হয়ে গিয়েছে। বলবে খেলা হয়ে গেছে, কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার দৌলতাবাদের দিকে, কারণ স্কুলে একেবারে রণক্ষেত্র অবস্থা। পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে তুলকালাম। একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, আর তাতেই স্কুলে বহিরাগত অনুপ্রবেশের অভিযোগে অশান্তি। শনিবার স্কুলে দুই দল পড়ুয়ার সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। দেখাচ্ছি সেই সময়কার ছবি। আর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে 4 পড়ুয়া।
এখানে বাইরেকার ছেলের একটু উৎপাতটা বেশি হয়েছে। আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হয়ে প্রায় 50 মিটার পার হয়ে 10-12টা ছেলে দেখতে পাই বাইরেকার, এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই যে 7-8টা ছেলে বাইরেকার ছেলে এসে দাঁড়িয়ে থাকে। আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল, পুলিশ আসার পর কিছুদিন বন্ধ ছিল, আবার দেখছি 10 দিন থেকে একটু উৎপাত হয়েছে হাসিপুরের ছেলের সাথে, আর এইদিকে পাথরঘাটা এবং কুলপুরের ছেলের সাথে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, এটা শুনেছি। চাকু ছুরা নিয়ে এসেছিল, ওই ঘাসিপুরের ছেলের বাপকে নাকি খুব মারা হয়েছে। নজর রাখবো মালদার দিকে। তুলকালাম অবস্থা মালদায়। হরিশ্চন্দ্রপুরে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। ছবি দেখাই আপনাদের, কি পরিস্থিতি দেখুন। গাঙ্গুর গ্রামের এই ছবি আপনারা দেখছেন, একেবারে হাতাহাতি চলছে। সেবক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। সেবক, পরিস্থিতি আমরা দেখছি একেবারে হাতাহাতি, কিন্তু জমি বিবাদ বলে জানা যাচ্ছে এই তুলকালাম অবস্থা। ঘটনার সূত্রপাত কোন জায়গায়? একদমই দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরের গাঙ্গুর গ্রাম, সেখানে 8 কাঠা জমি নিয়ে মুজিবুর রহমান তাদের মধ্যে বিবাদ। এটা মুজিবুর রহমানের অভিযোগ, তিনি 8 কাঠা জমি কিনেন, কিন্তু তাকে নিজের যে 8 কাঠা জমি তার মধ্যে বেশ কিছু খাস জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার কথা বলা হয় এবং সেই জমি তাকে চিহ্নিত করে দেওয়া হয়। এই নিয়ে বিবাদের সূত্রপাত হয়। আর এরপর এই নিয়ে তিনি আশরাফুলের পরিবারের কাছ থেকে জমি কিনেছিলেন। তিনি যখন প্রতিবাদ করেন তার দোকানের উপরে হামলা হয়। এই নিয়ে আজকে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রথমে হরিশ্চন্দ্রপুর থানার সামনে দুপক্ষের গোলমাল হয়, আর যে ছবি আমরা দেখাচ্ছি গোলমালের, তা কিন্তু হরিশ্চন্দ্রপুর হাসপাতাল চত্বরে। বুঝতে পারছো, হাসপাতাল চত্বরে দুপক্ষের মধ্যে প্রকাশ্যে এরকম সংঘর্ষ, তার ফলে সাধারণ যারা ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গন্ডগোল হচ্ছে স্যার, জমিকে নিয়ে বিবাদ। আমি বলছি পিডব্লিউ বাদ দিয়ে আমাকে জমি মেপে দাও, আমার কাছে বিক্রি করেছে, আর ওরা পিডব্লিউ দিয়ে আমাকে জমি দিয়ে দিচ্ছে। কাদের সঙ্গে বিবাদ আপনাদের? বিবাদ হচ্ছে সারফরাজ, হাদিল, বুলবুলের ভাতিজা। 8 কাঠা জায়গা স্যার, আমি 8 কাঠাই চাইছি, কিন্তু ও আমাকে জবরদস্তি আমার জমিতে মাটি ফেলছে আর আমাকে পিডব্লিউ সহ লেপে দিচ্ছে। দোনো বাবাটাকে ফের এখানে ধরে নিয়েছে, থানায় হসপিটালে ঢুকতে যাচ্ছি, ফের ধরে মারধর, সেবিক ধরছে, সেবিকও কিছু বলছে না। আমার বাবা আর আমার কাকি টোটাল 8 কাঠা মাটি বিক্রি করেছিল ডাঙ্গর ময়দাতে। আমরা পিডব্লিউ বাদ দিয়ে ওদেরকে যতটা মাটি কিনেছে 4-5 বার আমি মেপে ওকে পজিশন দিয়ে দিয়েছিলাম। আমাদের ওখানে বেড়া করা ছিল, খুঁটাখুটি করা ছিল পাকাপোক্তভাবে। আমরা ওখানে ইট